নমস্কার দর্শক বন্ধু, আজ আলোচনা করব বৃশ্চিক রাশির এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস 2024 কেমন যেতে চলেছে তারই একটা অগ্রিম পূর্বাভাস নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস ওভারঅল মিডিয়াম একটা ফলাফল দেবে, অর্থাৎ খুব খারাপ ফলও নয়, খুব ভালোও নয়, তবে বেশ কিছু ক্ষেত্রে ভালোর সম্ভাবনাই রয়েছে। তাই আপনাকে এই সময়টি ভালোভাবে কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকতে হবে। যত দূর আপনার উপার্জনের জন্য সচেষ্ট থাকবেন, দেখবেন যে উপার্জনের একটা ভালো বৃদ্ধি এ সময় আপনার ঘটবে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনার আয় বাড়তে থাকবে বা আয়ের উৎস খুলে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে গোপন উপার্জনের উৎস বা আয়ের উৎস তৈরি হবে। অন্যদিকে কর্মক্ষেত্রেও আপনার যথেষ্ট ভালো রয়েছে, তবে আপনাকে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে এবং গল্পগুজব থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আর মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু সময়টি আরও ভালো হবে। কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় রয়েছে, কঠোর পরিশ্রম করলে অবশ্যই সাফল্য পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে কিছু উত্থান পতন ঘটবে, তবে মাসের দ্বিতীয়ার্ধ সম্পর্ককে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবে। বিবাহিতদের জন্যও এই আগস্ট মাস উত্থান পতনে পূর্ণ। আপনার স্ত্রীর আচার আচরণ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে এই সময়টি সম্পর্ক আপনার খুব ভালোই থাকবে। পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে, কিন্তু ভালোবাসার অনুভূতি থাকবে যা আপনার পরিবারকে আপনার ভালোবাসা ও নিষ্ঠার দ্বারা আবদ্ধ করে রাখবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, তবে কোনো বড় সমস্যা নেই। ছাত্রদের অবশ্যই কিছু বাধার সম্মুখীন আছে, তবে কঠোর পরিশ্রম করলে, মন দিয়ে লেখাপড়া করলে অবশ্যই সাফল্য পাবেন। কর্মক্ষেত্র নিয়ে যদি একটু আলোচনা করি, তবে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার এই সময় খুব বেশি পরিশ্রম করতে হবে না, তবে মনোযোগ দিয়ে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই অনুকূল সময়। শুক্র এবং বুধ দেখা যাচ্ছে মাসের শুরুতেই দশমে অবস্থান করবে এবং শনিদেব দশমে দৃষ্টি দেবে, তাই কর্মক্ষেত্রে পরিশ্রম থাকবে, কাজের চাপ থাকবে। যদিও শুক্র ও বুধ কিন্তু এ সময়টি যথেষ্ট অনুকূলে রাখবে, তাই আপনি যদি মনোযোগীভাবে কাজ করতে থাকেন তাহলে ইতিবাচক ফলাফল পাবেন। আর অবশ্যই এক্ষেত্রে অযথা গল্পগুজব থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ আপনার ঊর্ধ্বতনদের দৃষ্টি কিন্তু আপনার উপর রয়েছে। দশমের অধিপতি রবি এ সময় মাসের প্রথমার্ধে নবমে অবস্থান করবে এবং 16ই আগস্ট দশমে আসবে। তো এই সময়ে যখন কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে কিন্তু এ সময় ডুবিয়ে দিতে পারে, তাই অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। কর্মক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ বজায় রাখুন, সবার সাথে ভালো ব্যবহার আপনাকে সাফল্য এনে দেবে। মাসের প্রথমার্ধে ষষ্ঠের অধিপতি মঙ্গল সপ্তমে বৃহস্পতির সাথে উপস্থিত থাকবে, তাই এই সময় চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করবে। 26শে আগস্ট মঙ্গল অষ্টমে যাবে, তারপরে চাকরিতে ছোটোখাটো সমস্যা শুরু হতে পারে এবং এ সময় আপনার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু বুদ্ধি দিয়ে আপনি সেগুলোকে অবশ্যই দূর করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল সপ্তমে থাকবে, সপ্তমের অধিপতি শুক্র দশমে বুধের সাথে থাকবে এবং শনি দ্বারা দৃষ্ট হবে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি এ সময় ভালো ফলাফল পাবেন, ব্যবসায় অগ্রগতি ঘটবে। 25শে আগস্ট শুক্র একাদশে চলে যাবে, যেখানে কেতু অবস্থান করছে। এই সময়ে কিন্তু ব্যবসায় ভালো অগ্রগতি আরও হবে এবং আপনার পুরনো কিছু পরিকল্পনা যা কোনো কারণে আগে বন্ধ হয়ে গিয়েছিল বা থেমে গিয়েছিল, সেটা আবার নতুন করে শুরু হবে এবং আপনার কেরিয়ারের জন্য কিন্তু এই আগস্ট মাস যথেষ্ট অনুকূল সময় বয়ে আনবে। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের শুরুটা আর্থিকভাবে অনুকূল। কেতু একাদশ ঘরে থাকছে এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। দেবগুরু বৃহস্পতি সপ্তমে এবং আপনার একাদশ ঘরের দৃষ্টি দিচ্ছে, আপনার আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এ সময় পালন করবে। সপ্তম ঘরে পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। 26শে আগস্ট থেকে মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ অষ্টম ঘরে প্রবেশ করবে এবং গোপন আয়ের উৎস তৈরি করবে। আপনি অপ্রত্যাশিত সম্পদ পেতে পারেন। এই সময়ে শুক্র 25শে আগস্ট থেকে একাদশ ঘরে
চলে যাওয়ার মাধ্যমে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে অবদান রাখবে। সুতরাং এই মাসে আপনার আর্থিক অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং খরচ কমবে, আর আপনার নিয়ন্ত্রণেই থাকবে আপনার ব্যয়, আয় বাড়তে থাকবে, যার কারণে আপনার সেভিংস বাড়বে এই সময় এবং আপনার অমীমাংসিত কাজ যেগুলো রয়েছে সেগুলো শেষ হবে। অর্থের অভাবে যে কাজ আটকে ছিল তাও সম্পন্ন হবে, যা আপনাকে শুধু খুশিই রাখবে না, আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং আপনি এ সময় স্টক মার্কেটেও বিনিয়োগ করতে পারেন এবং সেখান থেকে অবশ্যই বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে প্রফিট করতে পারবেন। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অবশ্যই ভালো সময় রয়েছে, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে নিজেকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। রাশিচক্রের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে রয়েছে এবং রাশিচক্রের দিকে সম্পূর্ণ দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে। তবে 26শে আগস্ট থেকে মঙ্গল অষ্টমে চলে যাবে। এই সময়ে গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন, অন্যথায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, শারীরিক সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। শনি অবস্থান রয়েছে যে এ সময় আপনার ষষ্ঠ, দশম এবং প্রথম ঘরের দিকে দৃষ্টি দেবে, যার কারণে মাঝে মাঝে কিছু সমস্যা আসতে পারে। তাই সময় মতো সমস্ত সমস্যার দিকে মনোযোগ দিতে হবে এবং সেগুলো শুরুতেই শেষ করার চেষ্টা করুন, তাহলে সুস্থ জীবনযাপন করতে পারবেন। প্রেম ও বিবাহ, প্রেমের সম্পর্কে যদি আপনি থাকেন তবে আগস্ট মাস আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে। পঞ্চম ঘরে বসে থাকা রাহু মহারাজ আপনাকে প্রেমে অপ্রতিরোধ্য করে তুলবে এবং এ সময় দেখা যাবে যে আপনি কাজের চাইতে কথা একটু বেশি বলবেন, যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং আপনার প্রিয়জনকে তা বিরক্ত করতে পারে। সম্পর্কের মধ্যে এটা উত্তেজনাও বাড়াতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র যখন একাদশ ঘরে প্রবেশ করবে এবং 25শে আগস্ট থেকে পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, তখন ধীরে ধীরে আপনার সম্পর্কের মধ্যে প্রেম বাড়তে থাকবে, রোমান্টিকতা বাড়বে এবং আপনি আপনার সম্পর্কের মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি উপলব্ধি করতে পারবেন। বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তম ঘরে বৃহস্পতি এবং মঙ্গল একসঙ্গে উপস্থিত থাকবে, যার কারণে এ সময় দেখা যাবে যে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে আচরণ খুব ভারসাম্যপূর্ণ হবে। আপনাকে পরিস্থিতির সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে যে এই আগস্ট মাস যথেষ্ট শুভ রয়েছে। বৃহস্পতি এ সময় দ্বিতীয়ের অধিপতি সারা মাস আপনার সপ্তমে রয়েছে এবং আপনার প্রথম ঘরকে সম্পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে আপনি সঠিক সিদ্ধান্ত এই সময় নেবেন। পরিবারের সদস্যের সাথে আচরণ আপনার ভালোবাসা ও স্নেহে পরিপূর্ণ হবে, যা পারিবারিক জীবনে আপনার সুখ ও শান্তি নিয়ে আসবে। 26শে আগস্ট মঙ্গল অষ্টমে যাবে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো ঝগড়া হতে পারে, তবে তাতে খুব একটা সমস্যা হবে না। চতুর্থের অধিপতি শনি সম্পূর্ণরূপে চতুর্থ ঘরে অধিষ্ঠিত থাকছে, যার কারণে আপনি আপনার কাজে ব্যস্ত থাকার কারণে পারিবারিক জীবনকে অবহেলা করতে পারেন। দশমে বসে থাকা বুধ ও শুক্র চতুর্থে দৃষ্টি দেবে, এতে পারিবারিক পরিবেশ যথেষ্ট ভালো থাকবে, পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি বাড়বে। মাসের শেষ দিকে যখন 22শে আগস্ট থেকে বুধ নবমে চলে যাবে এবং শুক্র 25শে আগস্ট থেকে একাদশে প্রবেশ করবে, তখন ছোটোখাটো সমস্যা আসতে পারে। আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে এবং ভাই বোনদের কাছ থেকে সুখ ও সাপোর্ট পাবেন, যা আপনার জন্য একটি আনন্দদায়ক সময় হয়ে উঠবে। প্রতিকার হিসেবে বলা যায় শনিবার মন্দিরে কালো তিল আপনি দান করতে পারেন এবং মঙ্গলবার ছোট বাচ্চাদের মধ্যে গুড় ও ছোলার প্রসাদ বিতরণ করতে পারেন।